যে আমরা কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিব। আমি এএসএম আনাস ফেরদৌস, আমি 2018 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ছিলাম ফার্স্ট, প্রথম হয়েছিলাম। এটার জন্য আসলে আমি অ্যাকচুয়ালি কি ধরনের পড়াশোনা দিছিলাম দেখো, প্রথমত রাবির আগে একটু নাম্বার ডিস্ট্রিবিউশনটাতে মজা আছে, খুবই খুবই অসাধারণ একটা নাম্বার ডিস্ট্রিবিউশন। আমি বলবো এটা একটা হিডেন জেম, ঠিক আছে। এবং এখানে আমি বলবো যে একটু ট্যাকটিক্যাল হইলে চান্স পাওয়া সবচেয়ে সোজা। কেন বলো দেখি, কেন আমি সবচেয়ে সোজা বলতেছি? এমন না যে কম্পিটিশন নাই, কম্পিটিশন আছে, কিন্তু দেখো মেজরিটি মানুষজন এটা ট্রিক্সটাই ধরতে পারে না। রাবিতে যেটা আসতেছে, ফিজিক্স আমার কম্পালসারি, কেমিস্ট্রি কম্পালসারি, আইসিটি কম্পালসারি। এই আইসিটি নিয়ে চিন্তা করিও না, এই 5 মার্ক যদি তুমি এইচএসসি তে আইসিটি পাস করে থাকো ইনশাল্লাহ পারবা। আমাদের রাবি অ্যানালাইসিস বইতে যা আছে তা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। ইস্যুটা হয় এই যে এই জায়গাটাতে দেখো, ম্যাথ অপশনাল 25 মার্ক, বায়োলজি 25, আবার ম্যাথ প্লাস বায়োলজি 25। এই জায়গাটাতে আমি খেলাটা মেজরিটি মানুষজনকে দেখাইতে বলবো। দেখো, তুমি যদি শুধু ম্যাথ দাগাও তার মানে তুমি বায়োলজিক্যাল সায়েন্সেস সাবজেক্ট গুলো পাচ্ছ না, আর যদি শুধু বায়োলজি দাগাও তাইলে তুমি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাচ্ছ না। বাট যদি তুমি ম্যাথ এন্ড বায়োলজি দাগাও, সেটা অবভিয়াসলি তোমার এভরি সিঙ্গেল ডিপার্টমেন্টকে কভার করতেছে। এবং ওনাদের কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা, 1.25 করে মার্ক পার কোশ্চেনে। দেখো এখন দেখো মাইনাস মার্কিং কত প্রতি ভুল উত্তরের জন্য, 0.2, অর্থাৎ প্রতি 4টা ভুল উত্তরের জন্য, ভুল হয়েছে এখানে তোমার, প্রতি 4টা ভুল উত্তরের জন্য 1 মার্ক না, প্রতি ভুল উত্তরের 5টা, প্রতি 5টা ভুলের জন্য একটা। সো দেখো -0.2 মার্ক হলো কাট মার্কস, ঠিক আছে, কাটবে তুমি যদি ভুল দাগাও। এক একটাতে হলো 1.25। সো যদি তুমি ভুল দাগায়ও ফেলো, দেখো তো তোমার কত মাইনাস হচ্ছে। ধরো না আমরা ভুল দাগাইলাম, তাইলে আমার -1.25 যাচ্ছে, আবার -0.2 যাচ্ছে, অর্থাৎ আমার 5টা ভুল দাগাইলে মাত্র 1 মার্ক মাইনাস হচ্ছে, যেটা মেজরিটি অফ দ্য কেসে 4টা হয়। এই ছোট বিষয়টা কিন্তু ডিপেন্ড করে, এই ছোট বিষয়গুলা, এই ছোট মার্কগুলা ভর্তি পরীক্ষা অনেক কিছু ডিফাইন করে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা স্পেশালিটি আছে, দেখো গুচ্ছের বাইরে যারা ছিল তারা কিন্তু এর আগে থেকে হিরো, রাইট। রাবি কোনো কালেই গুচ্ছতে ঢুকে নাই, জাবি তো কোনো কালে গুচ্ছতে ঢুকে নাই। কেন ঢুকে নাই? কারণ যখনই আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবো গুচ্ছতে ঢুকবে না, তার মানে সে তার ওন কোশ্চেন প্যাটার্ন নিয়ে অনেক সচেতন। অর্থাৎ রাবির একটা নিজস্ব কোশ্চেন প্যাটার্ন আছে, এবং প্যাটার্নটা যদি কেউ একবার ধরতে পারে, তুমি আমার মতো মনে করো আমি কাইন্ড অফ রুয়েটা পরীক্ষা দিয়ে পরের দিনে রাবিতে পরীক্ষা দিয়েছি, আল্লাহর অশেষ রহমতে আমি প্রথম হয়ে গেছি। সেটার জন্য রাবির জন্য সিম্পলি যেটা করতে হবে, বিগত বছরের কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এবং বিগত বছরের কোশ্চেন ব্যাংকের সাথে থিওরি অ্যাড করে রাবি অ্যানালাইসিস বই আছে, কিউএনএ কুপন ইউজ করলে এই বইটা তুমি 25% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এবং রাবির জন্য কোশ্চেন ব্যাংক সলভিং এর একটা ক্র্যাশ কোর্স আমাদের আছে। এই রাবির যে কিউএনএ বই, এখান থেকেও আমাদের 78% প্লাস ছিল, এবং রাবির কোর্স থেকে আমাদের এখানে লেকচার আওয়ার মাত্র 40 আওয়ার্স এর মতো হয়। এই 40 আওয়ার্স এর লেকচার থেকেও আমরা 80% প্লাস কমন দিছিলাম। ইনশাল্লাহ এই বছর নাম্বারটা এর চেয়ে বেশি হবে, কম হবে না ইনশাল্লাহ। সো যারা যারা ভর্তি হইতে চাচ্ছ, এটা একটা প্রাইম অপশন। রাবির জন্য কি সেপারেটলি কিছু পড়তে হয়? উত্তর হলো না। ভার্সিটি ইউনিট প্রিপারেশন উইথ রাবির কোশ্চেন ব্যাংক। রাবির কোশ্চেন ব্যাংক সাল ওয়াইজ পড়াটা টাফ, তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাহলে তোমার জন্য ইজিয়ার। এবং দেখো ওই কোশ্চেন ব্যাংকের সাথে যদি কেউ থিওরি অ্যাড করে দেয় তাহলে আরো ইজিয়ার তোমার জন্য। সো এই জন্য যেটা করবা যে রাবির প্রিপারেশনটা একটা রাখতে পারো। এবং দেখো আমি বলবো যে 2-3 জায়গায় টার্গেট তুমি রাখোই। দেখো আমাদের এই বছর কিন্তু অনেক কটা জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হবে, রাবি জাবি চবি গুচ্ছ যত জায়গায় পরীক্ষা দিতে থাকবো, বাট আমরা যে কোনো একটাকে মেইন ধরি। স্পেসিফিক্যালি যারা কোচিং সেন্টারে মোটামুটি 50% বা তার বিলো নাম্বার পাচ্ছ, বা 60% বা তার বিলো, 50-60% রেঞ্জে, তোমাদের কিন্তু ঢাবিতে হওয়ার চান্সেস নিয়ারলি জিরো। একান্ত ভাগ্য যদি সাথে না দেয়, মহান আল্লাহ তাআলা না চাইলে তোমাদের চান্স হবে না। সেক্ষেত্রে রাবি জাবি চবি, শুনছো তো, ডাকসু রাকসু চাকসু মানে কি, এগুলো একদম টপ 5 পাবলিক ইউনিভার্সিটিস বাংলাদেশের। এগুলাতে কিন্তু তোমার একটা ভালো অপশন আছে যদি তুমি সেপারেটলি এগুলোর জন্য প্রিপারেশন নাও। এবং রাবির ক্ষেত্রে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা, এই যে ম্যাথ প্লাস বায়োলজি, এটা একটা খুব সুন্দর অপশন। আবার যারা মেডিকেলের প্রিপারেশন নিছো, তোমরা চাইলে কিন্তু শুধু বায়োলজি দাগাইতে পারো, ম্যাথ নাও দাগাইতে পারো, ঠিক আছে। আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিছো, ভাই আমি বায়োলজি দাগাবোই না, আমি শুধু ম্যাথ দাগাবো, তাও একটা ভালো অপশন রাবি সি ইউনিটে চান্স পাওয়ার ক্ষেত্রে। সো রাবির সি ইউনিট একটা খুবই সুন্দর অপশন। এবং দেখো রাবির পরীক্ষাগুলো হয় এমন একটা সিচুয়েশনে যে সময় অন্যান্য অনেক কটা ভর্তি পরীক্ষা হয়ে যায়, ফলশ্রুতিতে ঢাবিতে পোলাপান ভর্তি হয়ে গেছে বা চান্স পাইছে, বুয়েটে পাইছে, মেডিকেলে পাইছে, তারপর তোমার রাবি আসতেছে। এই মোমেন্টে যদি তুমি রাবিতে যাও, তোমার সাথে যারা কম্পিট করবে তারা তোমারই ব্রেন লেভেলের,
একদম টপ নচ স্টুডেন্টের সাথে তোমার কম্পিট করতে হচ্ছে না। ফলশ্রুতিতে এদের মধ্যে যারা একটু ট্যাকটিক্যালি অ্যানালাইসিস করবে, কোশ্চেন ব্যাংক সলভ করবে, একটু 1-2টা ক্লাস করবে, তারা পারবে। স্পেসিফিক্যালি আগামী 16 তারিখ থেকে এইচএসসি 25 ব্যাচ, আমি জানি না, আমি আশা করবো, এখনো দোয়া করি তোমাদের রেজাল্টটা ভালো হোক, আমি এখনো দোয়া করি তুমি শক্ত থাকো, কিন্তু সম্ভবত এটা হবে না। তো এই জন্য 16 তারিখের পরে ওই দিন থেকেই পড়া শুরু করিও। তুমি যত কানবা, 7 দিন ব্রেক নাও, 10 দিন ব্রেক নাও, রেজাল্ট তো চেঞ্জ হবে না। এবং মনে রাখতে হবে, এবার তুমি শুধু একা বাটে বড় নাই, এটা ভুল ভাবিও না যে আমার একা রেজাল্ট খারাপ হয়েছে। সবার রেজাল্ট খারাপ হবে, সবার রেজাল্ট গণহারে খারাপ হবে। সো সবাইকে একসাথে পড়া শুরু করতে হবে। ওই একটা কথা আছে না, যে বন্ধু টপ করলে খারাপ লাগে, হ্যাঁ নাকি না উল্টা, বন্ধু ফেল করলে খারাপ লাগে, কিন্তু বন্ধু টপ করলে আরো বেশি খারাপ লাগে, রাইট? তো এখন তোমার কোনো বন্ধুই আলটিমেটলি টপ করতেছে না, আমরা একসাথে ফেল করছি, সবাই বেহায়া, সবাই খুশি, ঠিক আছে? এমনি মনে দেখো, হ্যাপিনেস নিজেকে ক্রিয়েট করতে হয়, বুঝছো না? এখন আমি যদি মনে করো আল্লাহ আমার ভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে, এনে যদি প্রতিদিন কানতাম, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যেত, বুঝছো? কান্দার মতোই সিচুয়েশন অ্যাকচুয়ালি। এত বছর কষ্ট করে চান্স পেলাম, ভার্সিটি পাস করতে দিচ্ছে না আমার, তো ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা নিয়ে এখন আইরনি করি যে আশিক যেদিন পাস করবে আমি তার উপরে পাস করবো। এই অফিসে সবার পাস করা শেষে আনাস ফেরদৌস পাস করবে।